রামলালার দর্শন পেতে মারাত্মক ভিড় অযোধ্যায়। সে কারণেই মন্দিরে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল 22 জানুয়ারি 2024 রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবসে ভগবান রামের দর্শনে অনুমতি ছিল শুধু ভিভিআইপি গেস্টদের জন্য। কিন্তু আজ 23 জানুয়ারি মঙ্গলবার সকালে সাধারণ ভক্তরা যে রামলালার দর্শন করতে পারেন সে ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু আজ 23 জানুয়ারি মঙ্গলবার সকালে সাধারণ ভক্তরা যেন রামলালার দর্শন করতে পারেন সে ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু আজ রামলালার দর্শন করতে গিয়ে ভক্তদের ভিড় এতটাই ঢলে পড়ে যে মন্দির কর্তৃপক্ষ বাধ্য হলেন মন্দিরের দরজা বন্ধ করে দিতে। মন্দিরে আপাতত প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। অভ্যন্তরীণ গৃহগর্ভে ভক্তদের প্রচণ্ড ভিড়ের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল 10টা থেকে 11টার দিকে ভিড় বাড়তে থাকায় রাম মন্দিরের প্রবেশপথে ভক্তদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। প্রবেশদ্বারে অপেক্ষারত ভক্তরা জানিয়েছেন রামের দর্শন পেতে অপেক্ষা করতে ওনাদের কোনো আপত্তি নেই। নিয়ম মেনে হাঁটলেই সহজেই প্রবেশ করা যাবে মন্দিরে। ভক্তদের ভিড় দেখে রামলালার প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস ভক্তদের ধৈর্য ধরতে অনুরোধ করেছেন। অযোধ্যায় ভক্তদের যে পরিমাণ ঢল নেমেছে তাতে একদিনে সকলের জন্য রামলালার দর্শন পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাছাড়াও কি পুজো প্রস্তুতি রয়েছে আজ রামলালার মন্দিরে? আচার্য সত্যেন্দ্র দাস জানিয়েছেন ভোর 3টে থেকে রামলালার মন্দিরে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। পুজো শেষ হওয়ার পর সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত রামলালাকে দেখা ও পুজো করা যাবে। এই সময়ে মহাসড়কে যানবাহন প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। মহাসড়কে ব্যারিকেডিং করা হয়েছে এবং নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। এ সম্বন্ধে পাওয়া শেষ খবরের মতে রামলালার মন্দিরে দর্শনার্থীদের ভিড় এতটাই ঢলে পড়েছে যে প্রশাসন হিমশিম খাচ্ছে সে ভিড় সামলাতে। তাছাড়াও কিছু দর্শনার্থী মাটিতে লুটিয়ে পড়েছে এবং তারা শারীরিকভাবে অসুস্থ হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। তুহিন চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকলিং টিভি।